আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের শিক্ষাজীবনের মূল উদ্দেশ্য কি? কেবল একটি ভালো চাকরি নাকি উন্নত জীবন? আধুনিক শিক্ষার ভিড়ে আমরা জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি একজন ছাত্রের শিক্ষার শুরুটাই হয় মহান আল্লাহকে কেন্দ্র করে, তবে তার জীবনে কতটা আমূল পরিবর্তন আসতে পারে। যখন একজন ছাত্র এই নিয়ত করে যে সে যা কিছু শিখছে তা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানবতার সেবার জন্য, তখন তার পড়াশোনা আর কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, তা ইবাদতে পরিণত হয়। আল্লাহকে কেন্দ্র করে শিক্ষা শুরু করলে ছাত্রের ভেতরে প্রথম যে পরিবর্তনটি আসে তা হল একনিষ্ঠ মনোযোগ। সে জানে তার প্রতিটি মুহূর্তের হিসাব মহান আল্লাহর কাছে দিতে হবে। ফলে সে সময়ের অপচয় করা ছেড়ে দেয়। তার চরিত্রে ফুটে ওঠে সততা এবং নম্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন জ্ঞান অর্জনের গুরুত্ব। যখন একজন শিক্ষার্থীর হৃদয়ে আল্লাহ ভয় বা তাকওয়া থাকে, তখন সে কোনো অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না। পরীক্ষার খাতায় নকল করা কিংবা অন্যের হক নষ্ট করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এভাবে আল্লাহ ভীতি তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। সে তখন কেবল নিজের সাফল্যের কথা ভাবে না, বরং উম্মাহ কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখে। তার প্রতিটি কাজে বরকত নেমে আসে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। শিক্ষা যখন আল্লাহ নামে শুরু হয়, তখন সেই জ্ঞান কেবল মস্তিষ্ক নয়, বরং অন্তরকেও আলোকিত করে। ইনশাআল্লাহ এমন শিক্ষাই আমাদের সন্তানদের দুনিয়া ও আখিরাতে সফল করবে। একজন সাধারণ ছাত্র থেকে একনিষ্ঠ দ্বীনী খাদেম হয়ে ওঠার এই যাত্রা সত্যিই বিস্ময়কর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম অর্জনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।